ওয়ার্ল্ডের সবগুলো সুন্দর দেশের মধ্যে অন্যতম একটি দেশ হলো মালদ্বীপ। মোটামুটি সবারই ড্রিম ডেস্টিনেশন বলা যায়। তাই আজকে আমি যাচ্ছি মালদ্বীপ। আপনাদের সাথে শেয়ার করব ঢাকা টু মালদ্বীপ কিভাবে গেলাম এবং জনপ্রিয় মাফুসি আইল্যান্ডের সকল ইনফরমেশন। তো আশা করি সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার মালদ্বীপের ফ্লাইট হচ্ছে দুপুর 12:55। তাই সকাল 10টার মধ্যে আমি এয়ারপোর্ট চলে আসি। এয়ারপোর্ট এসে আমার যাবতীয় কাজ, চেকিং, বোর্ডিং পাস এবং ইমিগ্রেশনের সমস্ত কাজ শেষ করে ওয়েটিং রুমে চলে আসি। আর এখানে এসেই আমি আমার বোর্ডিং পাসটা হারিয়ে ফেলি, বাট আলহামদুলিল্লাহ লাকিলি সেটা আমাকে একজন পেয়ে দিয়েছিল। অ্যান্ড দেন আমাদের অ্যানাউন্সমেন্ট আসে প্লেনে ওঠার। খুবই টেনশনে ছিলাম উইন্ডো সিট পাবো কিনা, বাট লাকিলি উইন্ডো সিটটা পেয়েই যাই, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। দ্যাটস ওয়াই আমার খুবই ইচ্ছে ছিল উইন্ডো সিটে বসার। You gotta stand up and fight. Got to stand up. Don't say you down. You gotta stand up and fight. Got to stand up. টেক অফের প্রায় 40 মিনিট পর আমাদেরকে খাবার সার্ভ করা হচ্ছে। আমাকে দুইটি অপশন দেয়া হয়েছে, চিকেন অর বিফ। আমি চিকেন নেই। অ্যান্ড দেন এরপর হচ্ছে কফি। ওভারঅল ফুড এক্সপিরিয়েন্স ইজ গুড, বাট কেবিন নয়েজ খুবই বেশি ছিল, তাই হেডফোন লাগিয়ে মুভি দেখতে বসে গিয়েছি। এখন আমাদের বিমান ল্যান্ড করতেছে কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কারণ এখানে আমাদের 3 ঘন্টার ট্রানজিট রয়েছে। তাই এই 3 ঘন্টা আমরা ডিসাইড করি যে কলম্বো এয়ারপোর্টটা পুরো ঘুরে দেখব। তাই যেই কথা সেই কাজ, আমরা বেরিয়ে পড়ি কলম্বো এয়ারপোর্টটা ঘুরে দেখার জন্য। বাট ঘুরতে ঘুরতে কখন যে 3 ঘন্টা চলে গেল বুঝতেই পারিনি। অ্যান্ড দেন আমাদের আবারও অ্যানাউন্সমেন্ট চলে আসে কলম্বো টু মালদ্বীপসের ফ্লাইটে ওঠার। তাই প্লেনে যাচ্ছি। এক ঘন্টা 25 মিনিট পর শ্রীলঙ্কা থেকে ফাইনালি এখন আমরা মালদ্বীপে চলে এসেছি। ইমিগ্রেশন শেষ করে আমি চলে আসি লাগেজ নেওয়ার জন্য। আর ইমিগ্রেশনে আমাকে হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট দেখাতে বলেছিল। দেন আমি দেখিয়েছি, এরপর আমাকে ছেড়ে দিয়েছে। এয়ারপোর্টের বাইরে এখানে ফ্রি সিম দেওয়া হয়, তাই সকলে ফ্রি সিম নিয়ে নিচ্ছে। সিম নেওয়ার জন্য জাস্ট আপনাকে আপনার পাসপোর্টটা স্ক্যান করাতে হবে, তাহলেই আপনি পেয়ে যাবেন ফ্রি সিম। এয়ারপোর্ট থেকে বের হয়েই হোটেলে যাওয়ার জন্য একটি ট্যাক্সি ভাড়া করি, যেটি আমাদের থেকে নিয়েছিল $8। এখান থেকে হোটেলের দূরত্ব হচ্ছে 10 মিনিট। আমাদের রুম ছিল 201, বাট আমরা হচ্ছে 202-তে গিয়ে দরজা খোলা ট্রাই করতেছিলাম। গুড মর্নিং ফ্রম হুলহুমালে। গতকাল রাত আমরা হুলহুমালের এই হোটেলটিতে ছিলাম, আর আজকে আমরা যাব হুলহুমালে সিটি থেকে মাফুসি আইল্যান্ডে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে আসি আমাদের হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে, কারণ এয়ারপোর্টের সামনেই স্পিড বোট রাখা আছে, যেখান থেকে আমরা মাফুসি আইল্যান্ডে চলে যাব।
কিছুক্ষণ ওয়েট করার পর টাইম মতোই আমাদের স্পিড বোট চলে আসে, আর এটি হচ্ছে আমাদের স্পিড বোট। এটি হচ্ছে মালি সিটি, আর এখান থেকে আমরা রওনা হব মাফুসি আইল্যান্ডের উদ্দেশ্যে। এখানে যেই ওয়াটার ভিলাগুলো দেখা যাচ্ছে, এখানে থাকতে গেলে আপনাকে গুনতে হবে বাংলাদেশি 1 লাখ টাকা। আমাদেরকে রিসিভ করার জন্য হোটেল থেকে ওনারা 2 জন চলে এসেছে, তাই একজন আমাদের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে এবং আরেকজন আমাদেরকে ছাতা প্রোভাইড করতেছে। এই এরিয়াটি হচ্ছে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। এখান থেকে আপনি তাদের সাথে ডে ট্যুর এবং বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসে যেতে পারেন। 2 মিনিট হাঁটার পর আমরা চলে এসে আমাদের হোটেলে, আর আসার পরেই আমাদেরকে দেয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস। ড্রিঙ্কসটি খুবই রিফ্রেশিং ছিল। আমাদের মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ট্যুরের প্যাকেজটি নিয়েছিলাম ইউরো ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে, সো আপনিও চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা আমাদের রুমে চলে যাই, আর এটি হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা 3 নাইট স্টে করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাফুসি আইল্যান্ডে এসে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি এবং কি কি অ্যাক্টিভিটিস করেছি। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Justified.